ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলে আসছে বৈরী সম্পর্ক। সবশেষ ইরান ইসরায়েল যুদ্ধ শেষে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের এক প্রস্তাব। কি সেই প্রস্তাব যার কারণে গোটা বিশ্বে জন্ম দিল নতুন এক আলোচনা, তা জানবো আজকের প্রতিবেদনে। গেল 12 জুন বৃহস্পতিবার দিবাগত রাতে ইরানে হামলা চালানোর মাধ্যমে যুদ্ধ শুরু করে ইসরায়েল। টানা 12 দিনের যুদ্ধে ইসরায়েলকে বিভিন্ন ধরনের গোলা বারুদ এবং যুদ্ধ বিমান দিয়ে সহায়তা করে যুক্তরাষ্ট্র। শুধু তাই না, যুদ্ধের এক পর্যায়ে ইসরায়েল কুলিয়ে উঠতে না পারলে ইরানের 3 পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে শেষ পর্যন্ত ইরান টিকে থেকে কঠোরভাবে পাল্টা জবাব দেয়ায় যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় ইসরায়েল। আর ইরানকে বাগে আনতে নতুন এক চাল দেয় যুক্তরাষ্ট্র। সেই চাল হলো ইরানকে $30 বিলিয়ন অর্থনৈতিক সুবিধার লোভ দেখানো। কিন্তু প্রশ্ন উঠছে, এটা কি সত্যিই শান্তির ইঙ্গিত নাকি কৌশলী একটি ফাঁদ? কারণ প্রতিপক্ষ যখন যুক্তরাষ্ট্র। বহু বছর ধরেই পশ্চিমা নিষেধাজ্ঞার বেড়াজালে আটকা ইরান। তেল রপ্তানিতে বাধা, বিদেশি লেনদেনের সমস্যা এবং এর সাথে আছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। এমন সময় হঠাৎ করে যুক্তরাষ্ট্রের এমন উদার মনোভাব খানিকটা বিস্ময়করই বলা যায়। বিভিন্ন সূত্র ও গণমাধ্যমে জানা যায়, মার্কিন প্রশাসন ইরানকে বলেছে, তোমরা যদি পারমাণবিক কার্যক্রমে কিছুটা লাগাম দাও আর হিজবুল্লাহ সহ কিছু আঞ্চলিক গোষ্ঠীর প্রতি সমর্থন কমাও, তাহলে $30 বিলিয়ন পথ খুলে দিতে আমরা প্রস্তুত। এই অর্থ আসবে মূলত তেল রপ্তানির সুযোগ, হালকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং আর্থিক লেনদেন সহজ করার মধ্য দিয়ে। যদিও তেহরানের কূটনীতিকরা এখনও সরাসরি কিছু বলেননি, তবে পরিষ্কার জানিয়ে দেন জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কোনো লোভে পা দেবেন না তারা। তাদের ভাষায়, স্বাধীনতা বিকিয়ে দিয়ে উন্নয়ন আমাদের কাম্য নয়। বিশ্লেষকদের অভিমত, এটি কেবল অর্থনৈতিক প্রস্তাব নয়, বরং একটি কৌশলগত জাল। যুক্তরাষ্ট্র হয়তো চায় ইরান একটু নরম হোক, যাতে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা কমে আর মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের প্রভাব আবার জোরালো হয়। তবে এই কূটনীতিক দাবা খেলায় জয় কার হবে সেটাই দেখার বিষয়। ইরান কি এই প্রস্তাবকে সুযোগ হিসেবে দেখবে নাকি সম্মানবোধ আর স্বার্থ রক্ষার মাঝে দাঁড়িয়ে থাকবে নিজের অবস্থানে? আর যুক্তরাষ্ট্র কি সত্যিই চায় স্থায়ী শান্তি নাকি শুধু নিজের স্বার্থ রক্ষা? সময়ই বলবে এই $30 বিলিয়ন টোপ আসলে কার জন্য লাভ আর কার জন্য ক্ষতির শুরু। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।